হ্যালো ভিউয়ার্স, মহিদুল টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস ধ্বনি ও বর্ণ। আজকের ক্লাসটি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, জব, বিসিএস, শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য। এসো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা আলোচনা করি যে ধ্বনি। ধ্বনি কি? ধ্বনি শব্দের ইংরেজি হচ্ছে সাউন্ড, বাংলায় আওয়াজ। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে, অথবা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। আর বর্ণ কি? বর্ণ ধ্বনির যে লিখিত রূপ তাকে বর্ণ বলে, অথবা ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনির কিন্তু কোনো লিখিত রূপ নেই। আমরা যদি বলি অ, আ, ই, এটা কিন্তু আমরা যখন উচ্চারণ করব সেটা হবে ধ্বনি। যদি আমরা বলি অ, খ, এটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ কাকে বলে? ধ্বনির যে লিখিত রূপ তাকে বর্ণ বলে, অথবা ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আমরা যখন মুখে বলবো সেটা হচ্ছে ধ্বনি, আর যখন লিখে দেখাবো সেটা হচ্ছে বর্ণ। ধ্বনি কয় প্রকার? ধ্বনি দুই প্রকার। এক নম্বর স্বরধ্বনি, দুই নম্বর ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা আলোচনা করব স্বরধ্বনি কাকে বলে। ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না বা ঘষা খায় না, তাকে বলে স্বরধ্বনি। যেমন দেখো অ, আ, ই, উ, এগুলো হচ্ছে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন দেখো প, প আমরা উচ্চারণ করলাম, দুই ঠোঁট কিন্তু আটকায় গেছে, প, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা আলোচনা করব অক্ষর কাকে বলে। একটি জিনিস মনে রাখতে হবে, বর্ণ এবং অক্ষর এক জিনিস নয়। ক, ল, ম আমরা যদি বলি এখানে কয়টি অক্ষর আছে? অনেকেই বলে উঠবেন তিনটি অক্ষর আছে। আসলে এখানে দেখো একটি শব্দ, এর ভিতরে অক্ষর আছে কয়টা আর বর্ণ আছে কয়টা? এই ক, ক একটি বর্ণ। অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে কোনো শব্দের যতটুকু অংশ এক টানে বা এক ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। ইংলিশে বলে সিলেবাল। অর্থাৎ সিলেবাল শব্দের অর্থ শব্দাংশ। শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবাল বলে, আর বাংলায় বলে অক্ষর। সিলেবাল যেমন কয় প্রকার? চার প্রকার। মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। আর বাংলায় অক্ষর দুই প্রকার। এক নম্বর মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর, দুই নম্বর বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। মুক্তাক্ষর কাকে বলে? মুক্তাক্ষর শব্দের যে অংশকে উচ্চারণ করার সময় দীর্ঘ করা যায় বা টেনে উচ্চারণ করা যায় তাকে মুক্তাক্ষর বলে, অথবা যে সকল অক্ষরের স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর বলে। যেমন দেখো আশা, এখানে দেখো উচ্চারণ হয়েছে আ যোগ তালব্য যোগ আ। আশার ভিতরে অক্ষর আছে দুইটা, আ একটি অক্ষর, সা একটি অক্ষর। কি অক্ষর? মুক্তাক্ষর। এবার দেখো ভাষা, এই ভাষার ভিতরে কয়টা অক্ষর আছে? দুইটা, ভ যোগ আ যোগ মূর্ধন্য ষ যোগ, তাহলে কি হবে? ভাষা। কয়টা অক্ষর? দুইটা অক্ষর। কি অক্ষর? মুক্তাক্ষর। অর্থাৎ যে অক্ষরকে উচ্চারণ করার সময় টেনে উচ্চারণ করা যায় বা দীর্ঘ করে উচ্চারণ করা যায় তাকে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর বলে। বদ্যাক্ষর শব্দের যে অংশকে উচ্চারণ করার সময় দীর্ঘ করা যায় না বা টেনে উচ্চারণ করা যায় না তাকে বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর বলে। যেমন দেখো বন, এই বনের ভিতরে অক্ষর কয়টি? একটি। কি অক্ষর? বদ্যাক্ষর। বন। আমরা কি বলি যে বন, সেটা তো বলি না, আমরা কি উচ্চারণ করি? বন, মানে এক ঝোঁকে উচ্চারণ করা যাচ্ছে এবং শেষে ব্যঞ্জন আনতে হচ্ছে,
অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না। আমরা কি বলবো যে বন ও, তা বলছি না, কি বলছি? বন। তাহলে এর ভিতরে অক্ষর কয়টি? একটি। কি অক্ষর? বদ্যাক্ষর। আ ময়াকার র, আমার। এই আমার ভিতরে কয়টি অক্ষর আছে? দুইটা। আ, দেখো, আ একটি অক্ষর, মার একটি অক্ষর। আ, এটা দেখো দীর্ঘ করা যাচ্ছে, অর্থাৎ স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। আ, মার। এই মার দুইটা বর্ণ একসাথে উচ্চারণ হচ্ছে এবং শেষে ব্যঞ্জনান্ত হচ্ছে, অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না। এটা হচ্ছে বদ্যাক্ষর, মার। আ, মার। আ মুক্তাক্ষর, মার বদ্যাক্ষর। আকাশ, আ মুক্তাক্ষর, অর্থাৎ দীর্ঘ করে উচ্চারণ করা যাচ্ছে। কাশ বদ্যাক্ষর, একে দীর্ঘ করে উচ্চারণ করা যাচ্ছে না, শেষে ব্যঞ্জনান্ত হচ্ছে, একে বলা হয় বদ্যাক্ষর। তাহলে বর্ণ আর অক্ষর এক জিনিস না। এখানে বর্ণ আছে কয়টি? আ, কাশ, তিনটা বর্ণ, কিন্তু অক্ষর আছে কয়টি? দুইটা। আ, কাশ। বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, আর স্বরধ্বনি 7টি। আমরা অনেকেই কিন্তু যদি বলি যে স্বরধ্বনি কয়টি, অনেকেই বলে উঠবেন 11টি। বাংলা ভাষায় স্বরধ্বনি 7টি আর স্বরবর্ণ 11টি। ব্যঞ্জন ধ্বনি 30টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা 1টি। এই প্রশ্নগুলো আমাদের বিসিএস, অ্যাডমিশন, জব, সকল চাকরির ক্ষেত্রেই পরীক্ষায় আসে। প্রায় 2500 বছর আগে উপমহাদেশের ব্রাহ্মী লিপির জন্ম হয়। বাংলা লিপির উদ্ভব হয় ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তন রূপ। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে ধ্বনি এবং বর্ণ এর বিস্তারিত আলোচনা করব। আর আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কারণ আমি নিয়মিতই বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিশ্ব পরিচয়, ভূগোল বিষয়ে ক্লাস আপলোড করে থাকি। তাছাড়াও অ্যাডমিশন, বিসিএস, জব ও শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা ক্লাস আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।